নিজেদের ভিতরে যেন নিজেরা আমরা এই জিনিসটা আনতে পারি যে আমরা মানুষের দেখায় দেওয়ার আল্লাহর প্রতি একটা শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ কিন্তু দেখেন আমরা যে সুযোগ দিচ্ছি, আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে যেমন আমি নিজে যেটা চাইছিলাম যে আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, খালি শেখ হাসিনা পতনটা দেখায় দুদিনের থেকে নেও শুকরিয়া, আর কিছু চাই না। এটা তো আমার মনে বেশি ভাগে চাইছি না, চাইছি যে আল্লাহ কিন্তু আমরা চাওয়া পূরণ করছে না। তাহলে এখন আমরা কি করতাম, আমরা নিজেরা যেমন আমরা কিন্তু ইদানিং আমি যে বছরের পর ঢাকা গেছিলাম, ঢাকা আমরা যে কোনোভাবেই হোক যেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কিছু কিছু নিউজ যেন তার কাছে যায়, সেটা না বলে নেয়। এই জন্য আমরা একটা মারফত বুঝাইছি কোনোভাবে দলীয়ভাবে দলের লোকজনকে আপনারা সুযোগ সুবিধা দিবেন, করে দেন। আমরা যেন এত বছর মরছি না, এখন একেবারে না হলে বলে দেবো গা। আপাতত যারা নিরপেক্ষ সাধারণ মানুষ এরা দেন, পরে দিয়েন আস্তে আস্তে। এখন শুরু দেখা গেছে যে খালি দলের লোক ধরে দেয়, তখন কিন্তু বার্তা তাদের উপরে নেগেটিভ। সাধারণ মানুষ বলে দিতে হয় আগে আওয়ামী লীগের মানুষ খাইছে, এখন দলের মানুষের খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে না? আমরাও কিন্তু এই বিষয়ে আপনারা সব সচেতন থাকবেন। সরকারিভাবে যে কোনো ধরনের সুযোগ সুবিধা আয়োগ আমরাও চেষ্টা করবো যে আমরা পরে নেই। আপাতত আমরা পার্শ্ববর্তী আত্মীয় স্বজন যারা আছে এরা তো আমরা আত্মীয় স্বজন হই, ওনারাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি এরকম কিছু ক্ষেত্রে। আর ইনশাল্লাহ আমি যদিও আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের গত উপজেলা নির্বাচন করার খাতিরে আপনাদের সাথে সম্পর্কটা বা যোগাযোগটা বাড়ছে বা আরও বাড়বো। আর যেহেতু এই মুজিব বাজারটা 3টা ইউনিয়নেরই সেন্টার, ইউনিয়নের মানুষেরই এই জায়গায় জমজমাট থাকে। এই বাজারেরও আপনারা কিভাবে আরো ভালো করা যায়, হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আর আমি আপনাদের পাশেই থাকতে চাই, আমাদেরকে নিয়ে চলতে চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।